হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা মানকচুর রেসিপি শেয়ার করব। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখছেন কড়াই আমি জল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা মানকচু, সাথে কিছু আলুও দিয়েছি, সেটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কোনটা ভালোবাসেন খেতে। আমি কিন্তু যতবারই করেছি আমি একটু আলু অ্যাড করে নিয়েছি। এবার দেখুন কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ভালো করে জলটা ঝরিয়ে নেবেন যাতে গলাটা না ধরে। এবার দেখুন কড়াই গরম করে নিয়েছি, গরম করে নিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটু গরম হতে সময় দেব। গরম হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। হালকা আঁচে ভেজে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখবেন যাতে বেশি ভাজা না হয়, তাহলে শক্ত হয়ে যাবে। এরপর দিয়ে দেবো তেজপাতা, কিছু কুচানো পেঁয়াজটা আমি হালকা আঁচেই ভাজবো। জোরে দিলে কিন্তু পেঁয়াজ বেশিরভাগটাই পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার দিয়ে দেবো কিছু আদা রসুন বাটা, জিরে বাটা। এবার দিয়ে দেবো নুন, স্বাদ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছু টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মানকচু আর আলুটাকেও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এরপর দেখুন আমার চিংড়ি মাছগুলো যেহেতু বড় ছিল সাইজে, তার জন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি। মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে সব মশলাগুলো লেগে যায়। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব, তারপর আমি ঢাকাটা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটতে সময় দেব, তারপর দেখব যে জলটা যাতে শুকিয়ে যায়। মাখা মাখা যেহেতু আমি করেছি, আপনারা চাইলে একটু ঝোলঝোলও করতে পারেন। দেখুন আমি দেখে নিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থালায় ঢেলে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকের মতন এখানেই ব্লগটা তাহলে শেষ করলাম।